আসসালামু আলাইকুম। প্রিয় সকল দিনী ভাই, সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার এই ভিডিওর মধ্যে আজকে যে বিষয়টা তুলে ধরব তা হচ্ছে সহিহ আল বুখারীর গ্রন্থ, অধ্যায় নাম্বার 91 ও 92। এই দুটি অধ্যায়ে যে দুটি বিষয় আলোচনা করব তা হচ্ছে মুসল্লি ও সূত্রার মাঝখানে কি পরিমাণ দূরত্ব থাকা উচিত এবং বর্ষা সামনে রেখে সলাত আদায় করা সম্পর্কে। শুরুতেই মুসল্লি ও সূত্রার মাঝখানে কি পরিমাণ দূরত্ব থাকা উচিত এ বিষয়ে সাউল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ তাআলাকে শান্তিতে রাখুন। তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সলাতের স্থান এবং দেয়ালের মাঝখানে একটা বকরি চড়ার মতো বা বকরি চলাচল করার মতো জায়গা ব্যবধান ছিল এবং ফাঁকা থাকতো। এটা পাবেন আধুনিক প্রকাশনী 466, ইসলামিক ফাউন্ডেশন 472। এই হাদিসের মান সহিহ। যে সকল দিনী ভাই, আমরা সব সময় যে বিষয়টা মাথায় রেখি তা হচ্ছে আমরা কিভাবে আমাদের নেক আমলগুলো বেশি বেশি বৃদ্ধি করতে পারি এবং যেগুলো আমাদের আখেরাতে কাজে লাগবে। আর আখেরাতেই আমাদের জীবনের মূল উদ্দেশ্য। এর বাহিরে আমাদের কোনো কিছু আশা বা চাওয়ার থাকে না। পৃথিবীতে আমরা যা করতেছি তা শুধু সামান্য সময়ের জন্য। সুতরাং অবশ্যই আমরা এই সলাতের মধ্যে খুঁটিনাটি বিষয়গুলো খুব সুন্দরভাবে দেখব। আর সলাতের মধ্যে এই বিষয়গুলো আমাদের প্রয়োজন। এটা একটা সুন্নতি আমল। পরবর্তীতে সালমা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে মসজিদের দেয়াল ছিল মিম্বারের এত নিকট যে মাঝখান দিয়ে একটা বকরির চলাচল কঠিন ছিল। এটা আছে আধুনিক প্রকাশনী 467 এবং ইসলামিক ফাউন্ডেশন 473। এই হাদিসের মান সহিহ। অধ্যায় নম্বর 92। এখানে বলা হয়েছে যে বর্ষা সামনে রেখে সলাত আদায় সম্পর্কে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বর্ষা পুঁতে রাখা হতো আর তিনি সেদিকে সালাত আদায় করতেন। সুতরাং অবশ্যই বর্ষা বা ধনুক সামনে রেখে সালাত আদায় করা যাবে, এতে কোনো সমস্যা নেই। আধুনিক ফাউন্ডেশন 468-তে পাবেন, ইসলামিক ফাউন্ডেশনের 474-এ পাবেন এই হাদিসের মান সহিহ। প্রিয় সকল দিনী ভাই, আমরা অবশ্যই দিনের বিষয়ে যদি সামান্য কিছু সুন্নতি আমল খুঁজে পাই তা আমল করার চেষ্টা করব। আমার এই ভিডিওর মধ্যে অবশ্যই দিন ইসলাম ছাড়া অন্য কিছু পাবেন না এবং দিন ইসলামের উপরে যথেষ্ট পরিমাণ কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সকলকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।